বন্ধুরা, অনেকে দেখবেন যে ধূমপান করে রেগুলার, সব সময় ধূমপান করে। কথা বলবো ধূমপান জনিত শ্বাসকষ্ট নিয়ে, যেটাকে বলা হয় সিওপিডি। সো আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ, মেডিসিন হৃদরোগ বিশেষজ্ঞ, আপনাদের সাথে। এই যে সিওপিডি, এই সিওপিডিটা কি এবং সিওপিডি রোগের লক্ষণ কি, সিওপিডির কি পরীক্ষা করা হয়, সিওপিডিতে কি চিকিৎসা দেওয়া হয় এবং সিওপিডির জটিলতা কি, এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তাহলে সিওপিডি হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিজঅর্ডার, ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রিভেন্টেবল, প্রিভেনশন করা যায়, এবং কিউরেবল বাট প্রোগ্রেসিভ, হ্যাঁ, আগের অবস্থায়, নট ফুললি রিভার্সিবল। এই সিওপিডিতে দুটো অসুখ থাকে, একটা হচ্ছে এমফাইসেমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। যেই মানুষের এমফাইসেমাটা বেশি থাকে তার শুধুমাত্র শ্বাসকষ্ট, সে কি বলবে, হাঁটলেই সে হাঁপিয়ে যায়, বসলে আবার সেটা কমে যায়। এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ, এক্সারশনাল ব্রেথলেসনেস। আর যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস বেশি তাদের বলবে কফ উইথ প্রোডাক্টিভ স্পোটাম এবং চেস্ট পেন, অর্থাৎ কাশির সাথে কফ বের হয় এবং তার বুক ব্যথা হয়। অনেক সময় বলবে যে তার গলায় শব্দ হয়। কিন্তু দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই সিওপিডিতে এই দুটো ডিজিজ একসাথে থাকে, এই জন্য প্রায় মানুষেরই সবগুলি রোগের লক্ষণই থাকে। এই যে সিওপিডি কাদের হওয়ার সম্ভাবনা বেশি, মনে রাখতে হবে সিওপিডি হইতে হলে বয়স বেশি হইতে হবে। ইউজুয়ালি 40 বছরের পরে সিওপিডি ধরা পড়ে। কারণ সিওপিডির 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান। ধূমপান যদি কেউ দীর্ঘদিন করে, যদি ছোটবেলার থেকেই করে, তাহলে তার 40 বছরের আগেও সিওপিডি হতে পারে। সিওপিডি হওয়ার জন্য মেডিকেল একটা টার্ম আছে, 10 প্যাক ইয়ার হইতে হবে। অর্থাৎ কোনো মানুষ যদি প্রতিদিন 20টি করে সিগারেট বা বিড়ি খায়, এক নাগারে যদি 10 বছর খায়, তাহলে কিন্তু তার সিওপিডি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং সিওপিডির সাথে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা, ব্রেন ডিজিজ হওয়ার সম্ভাবনা, পুরো শরীরে রক্তনালীর রক্ত চলাচল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সিওপিডি কি শুধু ছেলেদেরই হয়? না, সিওপিডি ছেলেদের হয় না, মেয়েদের হতে পারে। কারণ স্মোকিং, অ্যাক্টিভ এবং প্যাসিভ, ছেলেরা এবং মেয়েরা উভয়ই অ্যাফেক্টেড হয়। বাংলাদেশের ছেলেদের বেশি হয়, কারণ ছেলেরা অ্যাক্টিভ স্মোকার, মেয়েরা প্যাসিভ। 2 নম্বর হচ্ছে মেয়েরা যারা বাসা বাড়িতে রান্না বাড়া করে, যেই গ্যাস ব্যবহার করে বা যে চুলার আগুনে রান্না করে, সেই বায়োমেল গ্যাস থেকে কিন্তু দীর্ঘদিন এক্সপোজার হওয়ার কারণে তাদের এই ধূমপানজনিত শ্বাসকষ্ট হতে পারে। এখন এই ধূমপানজনিত শ্বাসকষ্ট যদি হয়, এদের কিভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন? রক্তের পরীক্ষা নিরীক্ষা আছে, বুকের পরীক্ষা আছে, এক্স রে, ইসিজি এবং স্পাইরোমেট্রি একটা পরীক্ষা আছে। স্পাইরোমেট্রি রিভার্সিবিলিটি টেস্ট, এই পরীক্ষা করলে আমরা দেখতে পারি যে তার সিওপিডির সমস্যা আছে। অনেক সময় আমরা সিটি স্ক্যান করে থাকি। চিকিৎসা কি? সাধারণত দেখা গেল যে যাদের দীর্ঘমেয়াদী, তাদের জন্য ব্রঙ্কোডাইলেটর ট্যাবলেট আছে, নেবুলাইজার আছে, ইনহেলার আছে, এগুলি ব্যবহার করা যায়। কিন্তু হঠাৎ করে যদি বেড়ে যায়, অবশ্যই অক্সিজেন এবং নেবুলাইজেশন নিতে হবে। আমি একটা ভিডিওতে বলেছি কিভাবে অক্সিজেন নেবেন, কিভাবে নেবুলাইজেশন নেবেন, সেটা আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে জটিলতা কি, এই মনে রাখতে হবে যে এই সিওপিডি রোগীদের কিন্তু কি আস্তে আস্তে ফুসফুসের ফেলিওর ডেভেলপ করে, রেসপিরেটরি ফেলিওর হয়েছে। আপনারা দেখবেন আপনাদের বাসার আশেপাশে বা যাদের ফ্যামিলিতে ধূমপানজনিত সিওপিডি রোগী আছে, দেখবেন যে তার সারা শরীরে নীল, তার জিহ্বাটা নীল হয়ে আছে, ঠোঁটটা নীল হয়ে আছে, হাত পায়ে পানি আসতেছে, সে খেতে পারে না, চোখ মুখ লাল হয়ে আছে। তাহলে এগুলি কিন্তু জটিলতা। এবং দ্বিতীয় হচ্ছে, এই রোগীটা যে কোনো সময় তার ফুসফুস ছিঁড়ে নিয়মিত রাখছে, ফুসফুসের পাশে যে কাভার আছে সেখানে বাতাস জমতে পারে। এই রোগীটা হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে, এই ধরনের রোগী হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে জটিলতা হতে পারে। সেই জন্য বন্ধুরা, সিওপিডি রোগীদের অবশ্যই হার্টের ব্যাপারে সচেতন হতে হবে। সো আপনারা ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।